প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা নিয়ে তোমাদের মনে অনেক প্রশ্ন রয়েছে। স্যার, আমাদের কি কি করণীয়? পরীক্ষা স্যার আদৌ কবে হবে, কোন মাসে হবে? আমরা এখন কি করব? আমরা কি থার্ড সেমিস্টারে পড়াশোনা শুরু করে দেবো, নাকি থার্ড সেমিস্টারে পড়াশোনা না করে আমরা সেকেন্ড সেমিস্টারে পড়াটা কন্টিনিউ রাখবো? এই সমস্ত প্রশ্নগুলো করেছো, ঠিক আছে। তারপর বলেছো তোমরা সমস্ত সেমিস্টারগুলো স্যার সাপ্লি, আমাদের সাপ্লিও তো রয়েছে সেকেন্ড সেমিস্টারে সিবিসিএস সিস্টেমে। আমাদের কবে পরীক্ষা হবে, আমরা কি করব? ঠিক আছে। তারপর সিইউ পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিশ কবে স্যার প্রকাশিত হবে? ফর্ম ফিল আপটা অন্তত হয়ে গেলে ভালো হতো। এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের মনে জেগেছে। তো এই সমস্ত প্রশ্নের আজকে একটা আমি তোমাদের ক্লিয়ার অ্যান্সার দিচ্ছি, ধারণা দিচ্ছি, যেগুলো শুনলে বা ভালো করে মনোযোগ সহকারে শুনলে তোমরা কিন্তু অনেকটাই তোমরা বুঝতে পারবে, এবং তোমরা কিন্তু যেগুলো বলবো যদি করো তোমাদের অনেকটাই ভালো হবে। দেখো, প্রথমেই বলি যে আমাদের এই সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা নিয়ে সিউই কাণ্ডটা ঘটিয়ে দিয়েছে। প্রথমেই উচিত ছিল ফোর্থ সেমিস্টারদের পরীক্ষা পরে নিয়ে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাটা, ফোর্থ সেমিস্টারে এখন যে পরীক্ষাটা হবে 12 তারিখ থেকে শুরু, সেটা তোমাদের নিয়ে নেওয়া উচিত ছিল। ঠিক আছে। তাহলে কি হতো, তোমরা যেহেতু ফোর্থ সেমিস্টারে তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা আগে হয়েছিল, ঠিক আছে, তারপর থার্ড সেমিস্টারের পরীক্ষা হয়েছিল। ঠিক আছে, তো থার্ড সেমিস্টারের পরীক্ষা হওয়ার পর ফোর্থ সেমিস্টারে পড়া শুরু করেছে। ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা একটু কম সময় পেলো, তাদের পরীক্ষা 12 তারিখ দিয়ে শুরু হচ্ছে। এটা যদি সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা যদি তোমাদের পরীক্ষাটা যদি এখন নেওয়া হতো, তোমাদের কী হতো, তোমাদের যেহেতু আগে 20-22 দিন আগে তোমাদের পরীক্ষা শেষ হয়েছে ফার্স্ট সেমিস্টারে, তাহলে তোমরা কী হতো, তোমরা 20-22 দিন বেশি সময় পেয়েছো, তোমরা এখন পরীক্ষাটা দিয়ে তোমরা নিশ্চিন্ত থাকতে পারতে, অসুবিধা ছিল না, থার্ড সেমিস্টারে পড়াও তোমাদের যথাসময়ে শেষ হতো। কিন্তু এরকমটি না করে করা হলো উল্টো। ঠিক আছে, ফোর্থ সেমিস্টারে পরীক্ষাটা নিয়ে নেওয়া হচ্ছে। সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা এখনও পর্যন্ত কোনো না ফর্ম ফিল আপের নোটিশ রয়েছে, না রয়েছে আমাদের এক্সামের কোনো আপডেট। তাহলে স্যার আমরা কি করণীয়, এগুলো যদি বলেন। দেখো, প্রথমেই আমি বলি, মোস্ট প্রবাবলি এটি মানে পুরোপুরি অনুমান ভিত্তিক আমি বলছি যেটি করা উচিত, কারণ সিইও এখন কোনো কিছুই ঠিক মানে যেরকম করে আসছে সেরকম করছেন না। যখন যেরকম মন চাইছেন করছেন, কোনো ঠিক ঠিকানা হচ্ছে না, বোঝাও যাচ্ছে না কি করবেন। কখনো ফিফথ সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার পরীক্ষা হচ্ছে, আবার সেই অনুযায়ী যদি হয় পরের মানে ইভেন্ট সেমিস্টার, তাহলে সিক্স সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার হওয়ার কথা সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো নানানভাবে শিডিউল চেঞ্জ হচ্ছে, কোনো শিডিউল আগে থেকে কোনো কিছুই একটা মেনটেন করা হচ্ছে না। যাই হোক, তো আমাদের কি করণীয়? প্রথমেই যেটা মনে হচ্ছে আমার, যে তোমাদের বা উচিত, এটা ক্যালকাটা ইউনিভার্সিটির উচিত, যদি ক্যালকাটা ইউনিভার্সিটি কোনো কর্তৃপক্ষ শোনেন, আমার মনে হয় এই জিনিসটা করলে বেটার হয় ছাত্রছাত্রীদের জন্য। পরীক্ষা নেওয়ার কোনো সম্ভাবনা নেই, এটা বোঝাই যাচ্ছে, কারণ পুজো সামনে চলে আসবে সেপ্টেম্বরে। কোনো মতে, কেন ফর্ম ফিল আপ যদি হয় তারপরে পরীক্ষা হওয়া কোনো মতেই সম্ভব নয়। ঠিক আছে। তাহলে যদি এইটা করা যায় যে ছাত্রছাত্রীদের ফর্ম ফিল আপটা আপনারা করিয়ে নিন, ফর্ম ফিল আপটি আপনারা করিয়ে নিন পুজোর আগেই, ফর্ম ফিল আপের কাজটি করেই নিন। কারণ ফর্ম ফিল আপেরও তো আবার ডেট এক্সটেন্ড হয়, অনেকে মিস করে, তারপরে আবার ডেট একটু বাড়ানো হয়, তখন আবার ছাত্রছাত্রীরা সেই ডেটে আবার অনেকে যারা বাদ পড়ে যায় ফর্ম ফিল আপ করে। তো এই প্রক্রিয়াটা মোটামুটি 1 মাস ধরে চলে, তারপরে অ্যাডমিট কার্ড ডাউনলোড, তার 1 সপ্তাহ পরে পরীক্ষা। তো আপনারা যদি ফর্ম ফিল আপের কাজটা পুজোর আগে করিয়ে নিতে পারেন ছাত্রছাত্রীদের থেকে, ছাত্রছাত্রীরা ফর্ম ফিল আপ করে রাখলো, ঠিক আছে, পরীক্ষা তো হওয়া সম্ভব নয় এখন পুজোর আগে, কারণ শিডিউল সেইভাবে তৈরি করা যাবে না এবং অনেক বিভ্রান্তি হবে। তাহলে এটা করা যেতে পারে, ফর্ম ফিল আপটা আমরা করিয়ে নিলাম বা ছাত্রছাত্রীরা করে রাখলো, পুজোর পরে পরীক্ষার রুটিনটাও আমরা দিয়ে রাখলেন, পুজোর পরে পরীক্ষা শুরু হলো। সে নভেম্বরের তারিখের হোক, অক্টোবরের শেষের দিকে, পুজোর যে ছুটি সেই শেষ হলেই যেন পরীক্ষাটা মোটামুটি 6-7 দিন টাইম দিয়ে যেন পরীক্ষাটা শুরু হয়ে যায়। যদি রুটিনও দরকার পড়ে আগে থেকে দিয়ে দিন, তাহলে কী হবে, ছাত্রছাত্রীরা একটা প্রিপারেশন নিতে পারবে মনস্তাত্ত্বিক দিক থেকে, যে হ্যাঁ আমার এই ডেটেই এবার পরীক্ষা, আমাকে এর মধ্যে এই শিডিউল অনুযায়ী আমাকে পড়তে হবে। নাহলে বিভ্রান্তি হয়ে যাবে, পুজোর পরেও যদি আবার ফর্ম ফিল আপ হয় আরও দেরি হবে, কারণ পুজোর পর যদি ফর্ম ফিল আপ করা হয় সেখানে আরও 1 মাস লাগবে, তারপরে আবার পরীক্ষা, তাহলে আরও পেছাবে, যত ছাত্রছাত্রীরা পেছাবে তত থার্ড সেমিস্টারে এফেক্ট পড়বে। আর এইটি করা যেতে পারে, এবার যদি না হয় একান্ত, তাহলে কিছু করার নেই, তাহলে ছাত্রছাত্রীদের পুজোর পরেই সমস্ত কিছু করতে হবে। এবার প্রশ্ন, যে সাপ্লিমেন্টারি পরীক্ষা সিবিসিএস সিস্টেমে আমাদের স্যার কী হবে? তোমাদেরও একই ব্যাপার, তোমাদেরও একই, পুজোর আগে নেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
কারণ দেখতে পাচ্ছি না এখনও পর্যন্ত ফর্ম ফিল আপের কোনো নোটিশ আসেনি। তোমাদেরও নোটিশ যদি এটা দিয়ে দেয় যে ফর্ম ফিল আপ করানো হয়ে গেল পরীক্ষার পুজোর পর পরীক্ষা, তাহলে তোমাদেরও অনেকটা রিলিফ তোমরা পাবে। তোমরা সেই বুঝে তোমাদের কাজকর্ম অনেকে করে, অনেকেই 6 সেমিস্টারে রয়েছে, হয়তো 2nd সেমিস্টারে সাপ্লিমেন্টারি এক্সাম দেবে, তাদেরও একটা প্রিপারেশান নেওয়ার ব্যাপার থাকে, ঠিক আছে? তো তারাও যদি এক্স্যাক্ট জানিয়ে দেওয়া হয় তাহলে তারাও প্রিপারেশনটা ভালো করে নিতে পারবে। তো যাই হোক, তোমাদের এবার করণীয় কি সেটি আমি বলি। যদি এটি ক্যালকাটা ইউনিভার্সিটি করেন তো খুবই ভালো, এরকম না করলে আমাদের কিছু করার নেই। আমাদের তো নিজেদেরই রাস্তা নিজেদের বার করতে হবে, কিভাবে করব, ঠিক আছে? তো আমাদের করণীয় কি, দেখো প্রথমে আমি তোমাদের বলবো যে তোমরা এখনও তোমরা 3rd সেমিস্টারে পড়াশোনা শুরু করো না। যেটা বলছি, তোমরা মনের দিক থেকে ভেবেই নাও যে আমাদের সেপ্টেম্বরের 4-5 তারিখ থেকে পরীক্ষা আমাদের শুরু হচ্ছে, এটা ভেবে নাও। ভেবে এই আগস্ট মাসে 2nd সেমিস্টারে পড়াটা কমপ্লিট করে নাও। পুরো অগস্ট মাসটা পুরো তোমরা কমপ্লিট করো, ঠিক আছে? 3rd সেমিস্টারে কোনো পড়া এখন ধরো না, এটা আমি ব্যক্তিগত তোমাদেরভাবে বলছি, রিকোয়েস্ট করছি। করলে দেখবে তোমাদেরই ভালো হবে। প্ল্যানটা কি, তোমরা আগস্ট মাসে পুরো পড়াশোনা করো। ভাবো আমাদের সেপ্টেম্বরে পরীক্ষা, সেই অনুযায়ী যদি ধরো সেপ্টেম্বরে পরীক্ষা হতো, তোমাদের পড়তে তো হতো, সেটা ভেবেই তোমরা পড়াশোনাটা করো। করে সমস্ত বিষয়গুলো রেডি করে নাও। করে তোমরা সেপ্টেম্বরে স্টপ করে দাও। 2nd সেমিস্টারে পড়াশোনা সেপ্টেম্বরে স্টপ করে দাও। দিয়ে তোমরা কি করো, সেপ্টেম্বর 3-4 তারিখ থেকে তোমরা শুরু করে দাও তোমাদের 3rd সেমিস্টারে পড়া। এদিকে তোমাদের 2nd সেমিস্টারে পড়া রেডি রইলো। তোমরা পরে যখন পরীক্ষার রুটিন দিয়ে দেবে তখন আবার রিভিশন করবে, মোটামুটি 7-8 দিন বা 1 মাস ফর্ম ফিল আপের সময় থাকবে, তোমরা রিভিশন দিয়ে নিলে তোমাদের সেটা কভার করতে পারবে। কিন্তু এখন যদি তোমরা ফেলে রেখে দাও যে হ্যাঁ ঠিক আছে আমাদের হয়নি, সিলেবাস কমপ্লিট হয়নি, রেখে দিই, পরে যখন দেবে তখন করে নেবো, তখন তোমরা প্রেসারে পড়বে। একেতে 3rd সেমিস্টারে পড়া, প্রিভিয়াস তোমার হচ্ছে 2nd সেমিস্টারের মাথায় একটা থাকবে যে আমাদের কিন্তু পুরোটা রেডি হয়নি। তোমাদের এই করে করে কোনোটাই ঠিকমতো হবে না। তাই বলছি বারবারে যে 20 দিন সময় রয়েছে, বা আগস্ট মাসে যে কটা দিন বাকি রয়েছে এই কটা দিনে তোমরা পুরো 2nd সেমিস্টারে পড়া শুরু করে দাও, রেডি করে রাখো, ঠিক আছে? রেডি করে সেপ্টেম্বর থেকে তোমরা 3rd সেমিস্টারে পড়া করো। পুরো সেপ্টেম্বর, পুজোর আগে অবধি সেপ্টেম্বর পুরো পাচ্ছ। সেপ্টেম্বরে ধরো 20 দিন 22 দিন তোমরা 3rd সেমিস্টারে কোনো একটা সাবজেক্ট, পার্টিকুলার সাবজেক্ট নিয়ে রেডি করে দাও পড়া, ঠিক আছে? দেখবে তোমরা অনেকটাই গেনার হবে, অনেকটাই উপকৃত হবে যদি এই প্ল্যানটা ফলো করো। 3rd সেমিস্টারে যে কোনো একটা সাবজেক্ট বা দুটো সাবজেক্ট তোমরা রেডি করে একদম 1 মাসের মধ্যে রেডি করে নাও, ঠিক আছে? ধরো তুমি কোনো মাইনর পেপার তোমার রয়েছে বা কোনো অনার্স পেপার, সেই অনার্স পেপার, একটা অনার্স পেপার তুমি পড়ে রেডি করো, যত হয়। যদি দুটো চ্যাপ্টার হয়ে গেলে তাও অনেক, ঠিক আছে? তো এইভাবে পড়ো, দেখবে তোমরা অনেকটাই উপকৃত হবে। যদি তোমাদের সমস্যা হয় না স্যার আমাদের তো কোচিংয়ে এরকম করে পড়াবে না, আগস্ট থেকে শুরু করে দিচ্ছে, তাহলে বলবো একটু স্টপ করে তোমরা 2nd সেপ্টেম্বর থেকে শুরু করো, ঠিক আছে? এবং যদি তোমাদের কোনো সাবজেক্টে প্রবলেম হয়, আমাদের অনলাইন ক্লাস করানো হয়, তোমরা চাইলে সেখানেও করতে পারো। এবং স্টাডি মেটেরিয়ালও দেওয়া হয়, তোমরা চাইলে সংগ্রহ করে নিয়ে পড়াটা চালু করে দিতে পারো। কোনো অসুবিধা নেই, তোমাদেরকে আমি যতটা পারবো গাইড করব, ঠিক আছে? তো এইটি আমাদের প্ল্যান। এইভাবে চলো, দেখবে তোমরা 3rd সেমিস্টারও ভালো করে পরীক্ষা দিতে পারবে, 2nd সেমিস্টারও তোমাদের ভালো পরীক্ষা হবে, ঠিক আছে? তো বিষয়গুলো বোঝাতে পারলাম আশা করি। যদি ভালো লাগে কথাগুলো অবশ্যই তোমরা এগ্রি করবে যে না স্যার এইভাবেই করব। তো কারা কারা আমার এই প্ল্যানের সঙ্গে এগ্রি করছো তোমরা জানাবে। হ্যাঁ স্যার আমরা সেপ্টেম্বর থেকে 3rd সেমিস্টার শুরু করব, আমরা এখন 2nd সেমিস্টারের পড়াশোনাটা করে রেডি করে রাখি। যদি এগ্রি করো তাহলে তোমরা কমেন্ট করে লিখবে হ্যাঁ স্যার এগ্রি, ঠিক আছে? তো তোমরা কমেন্ট করে জানো, আমি দেখতে চাই তোমরা কজন এগ্রি করছো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।